করছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে মাথার ঘোমটা সরিয়ে বললাম, আপনি যে একটা গাধা সেটা আপনার মা ঠিকই বলে। বিয়ে করেছেন আমাকে, আমার কাছে এসে বসুন, আমার মাথার ঘোমটা তুলুন, এগুলো আপনাকে শিখিয়ে দিতে হবে? কোন জাতের জিন আপনি? একদম গাধা। এই মেয়ে, চুপ করে বসে থাকো, এমনিতে রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সেই দিন তোমার কাছে যাওয়া আমার একদমই ঠিক হয়নি। ইলিশ মাছের লোভে গিয়েছিলাম, আর সেই লোভে এখন আমাকে পস্তাতে হচ্ছে। ইস, এই জন্য কাঁদতে হয়? ঠেলা মেরে কথাটা বললাম। ঠিক তখনই ইমতিয়াজ জোরে জোরে কাঁদতে লাগলো আর বলল, তুমি আর কথা বলবে না আমার সাথে। তোমার নজর আগে থেকেই খারাপ ছিল। যখনই দেখেছো আমি সুন্দর, তখনই আমাকে বিয়ে করতে চেয়েছো। তোমাদের মতো মেয়েদের নজর আমার খুব ভালো করে জানা আছে। তুমি হচ্ছে একটা লুচু মেয়ে। লুচু? লুচু আবার কি? ভালো বলেছেন, আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে। এখন অবশ্য লিচুর সিজন না, তারপরেও আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে। আপনি তো আমার স্বামী, আপনার উচিত আমার যা যা পছন্দ সবকিছু এনে দেওয়া। তাহলে এক্ষুনি আমাকে লিচু এনে দিন। সাথে সাথে বড় একটি প্লেটে অনেকগুলো লিচু চলে আসলো আমার সামনে। আমি তো দেখে অবাক। আপনি সত্যি একজন ভালো স্বামী। এভাবে বউয়ের কথা শুনতে হয়, বুঝতে পেরেছি? এই মেয়ে, এই লিচু আমি আনিনি, তুমি এনেছো। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমার এত ক্ষমতা কোথায় যে আমি এতগুলো লিচু নিয়ে আসবো? ভুলে যাচ্ছ কেন? তুমি এখন জিনের বউ, তাই তুমি যে আদেশ করবে তাই তোমার সামনে চলে আসবে। হাই, এটা তো আমার মাথায় আসেনি। আমি তো জিনের বউ। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আমার সামনে একটা ঝাড়ু চলে আসুক। ঝাড়ু? ঝাড়ু দিয়ে কি করবে? ঝাড়ু দিয়ে আপনাকে পেটাবো। আমার রাজ্যে আমার ঘরে এসে বাহাদুরি শুরু করে দিয়েছো? ভুলে যেও না, এটা তোমার ঘর না, এটা আমার ঘর। তাতে কি হয়েছে? ঝাড়ু তো চলে এসেছে। এখন এই ঝাড়ুর বাড়ি খেতে না চাইলে তাড়াতাড়ি সামনে এসে আমার ঘোমটা তুলুন। ইমতিয়াজ ভয়ে ভয়ে সামনে চলে আসে এবং আমার ঘোমটা তুলে। ঘোমটা তুলেছেন ভালো কথা, এরকম ভেড়ার মতো কাচ্ছেন কেন? এবার কিন্তু ঝাড়ু দিয়ে সত্যি সত্যি একটা বাড়ি দিব। কি করেছি আমি? তুমি যা বলেছো তাই তো করলাম। এবার কিন্তু সত্যি সত্যি ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিব। আমাকে বলছিস না কেন? বউ, তোমাকে খুব সুন্দর লাগছে, এটা বল। দিব কিন্তু সত্যি সত্যি একটা পড়ছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে মাথার ঘোমটা সরিয়ে বললাম, আপনি যে একটা গাধা সেটা আপনার মা ঠিকই বলে। বিয়ে করেছেন আমাকে, আমার কাছে এসে বসুন, আমার মাথার ঘোমটা তুলুন, এগুলো আপনাকে শিখিয়ে দিতে হবে? কোন জাতের জিন আপনি? একদম গাধা। এই মেয়ে, চুপ করে বসে থাকো, এমনিতে রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সেই দিন তোমার কাছে যাওয়া আমার একদমই ঠিক হয়নি। ইলিশ মাছের লোভে গিয়েছিলাম, আর সেই লোভে এখন আমাকে পস্তাতে হচ্ছে। ইস, এই জন্য কাঁদতে হয়? ঠেলা মেরে কথাটা বললাম। ঠিক তখনই ইমতিয়াজ জোরে জোরে কাঁদতে লাগলো আর বলল, তুমি আর কথা বলবে না আমার সাথে। তোমার নজর আগে থেকেই খারাপ ছিল। যখনই দেখেছো আমি সুন্দর, তখনই আমাকে বিয়ে করতে চেয়েছো। তোমাদের মতো মেয়েদের নজর আমার খুব ভালো করে জানা আছে। তুমি হচ্ছে একটা লুচু মেয়ে। লুচু? লুচু আবার কি? ভালো বলেছেন, আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে। এখন অবশ্য লিচুর সিজন না, তারপরেও আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে। আপনি তো আমার স্বামী, আপনার উচিত আমার যা যা পছন্দ সবকিছু এনে দেওয়া। তাহলে এক্ষুনি আমাকে লিচু এনে দিন। সাথে সাথে বড় একটি প্লেট